তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো গুড মর্নিং, কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। তো সবার প্রথম আমি ব্রাশ করে নিয়ে চলে যাব চুল কাটাতে। চুলটা অনেক বড় হয়ে গেছে, চুলটা একদম সেপ থেকে আনসেপ হয়ে গেছে। সেপ করাবো, কারণ সামনে সরস্বতী পুজো আছে। রবিবারেই কাটি, অন্য দিনে চুল কাটি না। তো সবার প্রথম দাঁত মাত মেজে নিয়ে চা টা খেয়ে তারপরে যাবো চুল কাটতে। তো গাইস, আমি মুখ ধুয়ে রেডি হয়ে গেছি। তো এবার যাবো বাইরের দিকে। চাটা খেয়ে নিয়েছি, সেগুলো তোমাদের দেখাইনি। তো মুখ ফুখ ধোয়া আমার একদম কমপ্লিট। এবার যাবো বাইরে সেলুনে। এবার ওখানে গিয়ে তো লাইনও থাকতে হবে না, অনেক লাইন থাকে যেখানে আমি চুল কেটে অভ্যস্ত। আর ওর হাতে মানে সুকুমারদার হাত ছাড়া আর ভালো লাগে না অন্য কোথাও চুল কাটতে। আগে কাটতাম ঠিক আছে, এখন কিন্তু অন্য জায়গা পোষায় না। তো চলো এবার ওখানে গিয়ে লাইন দিতে হবে, কতক্ষণ বসতে হবে জানি না। তো দেখতে থাকো। গাইস, আমি বাইরে চলে এসেছিলাম। তো এখানে এসে দেখছি ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো সেলুনে যাচ্ছিলাম, রাস্তায় হচ্ছে, সেগুলো দেখাবো। এই অঙ্ক প্রতিযোগিতার মধ্যে দিয়ে বাচ্চারা তাদের মনের ইচ্ছা প্রকাশ করে। ওরা কি ভাবছে সেটা আঁকার মধ্যে দিয়ে দেয়। ওই জন্য আঁকার প্রতিযোগিতা হচ্ছে সর্বশেষ প্রতিযোগিতা। ঈশ্বরের ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, এই আশা নিয়ে আমি একটা কথা বলবো, 2026 খেলা শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পারলে ওখানে ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছিল। আর ড্রয়িং হয়ে যাওয়ার পরে বাচ্চারা ওখানে খেলার মিকি মাউসগুলোও রাখা ছিল। তো এরপরে আমি যাচ্ছি সুকুমারদার কাছে চুল কাটতে। চলো দেখাই কোন সেলুনে কাটি। চলে এসেছি, বেশি নেই আর সামনেই আছে। তো গাইস, আমি চুল কাটতে গেছিলাম, ওখানে অনেক ভিড় ছিল। তো সুকুমারদা বললো কি 5টা 4:30 দিকে আসতে। তো আমি আর দেখালাম না সেলুনটা। তো পরে যাব, তখন দেখাবো। এখন আমি চিপস কিনে নিয়ে খেতে খেতে বাড়ি চলে আসছি। কি বলবো, হলো না চুল কাটা। গাইস, আবার রিটার্ন চলে এসেছি সুকুমারদার কাছে চুল কাটতে। তো এই হচ্ছে সেই সেলুন, লালিনী। তো আমি এবার ভেতরে যাচ্ছি, সুকুমারদার কাছে একজন আছে। গাইস, ফাইনালি আমি চলে এসেছি সেলুনের ভেতরে, ললিনী। তো কেউ নেই, দেখতে পাচ্ছ তোমরা। তো কেউ নেই, আমার জন্য ভালোই হয়েছে, কারণ ব্লগ ভিডিওটা আমি ভালো করে তোমাদের দেখাতে পারবো। কারণ লোকজন বেশি থাকলে আমার একটু লজ্জা লজ্জা ভাব পায়। তো প্রথম প্রথম তো এখন লজ্জা লজ্জা পাচ্ছে, পরে আদত হয়ে গেলে তখন আর কিছু মনে হবে না। তো সুকুমারদা এখন খেতে গেছে, লাঞ্চে গেছে। তো আমি বসে আছি, ওয়েট করছি। ওয়েট করার পরে আসবে, তারপরে আবার চুল কাটা সেগুলো দেখাবো তোমাদেরকে, স্টার্ট হবে তখন দেখাবো। তো সুকুমারদার সেলুনের ভেতরটা তোমরা একটু ভালো করে দেখে নাও কী কী আছে। এ হচ্ছে 4টে বড় বড় আয়না লাগানো আছে চারদিকে। টিভি চলছে, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের খেলা হচ্ছে। খেলা হচ্ছে, তো আমি খেলা দেখছি। তো দেখার পরে হ্যাঁ, আরেকটা জিনিস দেখার আছে, তোমাদেরকে দেখানোর আছে। সুকুমারদা দেখো, সৌরভ দাদা গাঙ্গুলি সঙ্গে সুকুমারদার একটা কোনো শো হয়েছিল, সেখানে গেছিল, সেখানে অ্যাওয়ার্ড পেয়েছে। তা সুকুমারদা ছাড়া আর ভাল লাগে না কোথাও চুল কাটতে। এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে। চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে, এটাকে সেভ করতে হবে। একটা স্টাইল দেখাবো, ওরকম কাটবো। তো সুকুমারদা আসে, তারপর আমার কাটা হবে, সেটা দেখাবো। আর এটা তো দেখতেই পেলে সুকুমার দাস আর সৌরভ গাঙ্গুলি দাদার সঙ্গে আছে। দেখি এখন ফিরে আসি। তো দেখতে থাকো, পাশে থাকো। ভিডিও আমার ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। তো সরি, আমি দেখাতে পারলাম না চুলটা কাটানো, অনেক ভিড় হয়ে গেছিলো সেখানে, তাই জন্য আমি দেখাতে পারিনি। তো চুল কাটা হয়ে গেছে, এবার আমি যাচ্ছি ঘরের দিকে, চান টান করে ফ্রেশ হবো, তারপরে লুকটা দেখাবো তোমাদের। কেমন হয়েছে তোমরা বলো? ভালো লাগছে চুলটা? এরকমই প্রথমে ছিল কাটিং, তারপর আবার কেটে নিলাম এরকমই। চুলটা নষ্ট হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে, বেশি বড় হয়ে গেছিলো বলে। তো একটাই কথা, ওই দেখাতে পারলাম না কাটার সময়, কেটে নিয়ে চলে এসেছি, বাড়ির দিকে যাচ্ছি। তো গাইস, আমি ঘরে চলে এসেছি। তো চান ঠান করে রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি চুল কেটে এসে। তো এরপরে সন্ধে তো হয়েই গেছে, তো আমি সন্ধ্যেটা জেলে দিই। আর রবিবারে আমারই ডিউটি থাকে সন্ধে জ্বালা। তো গোপাল রাধারানী ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো,
সন্ধ্যেটা দিয়ে দেবো, তারপরে বাইরে যাব, বাইরে গিয়ে দেখি আর কি কি দেখাই তোমাদের। মা বসে আছে, রবিবারে মা ছুটি থাকে, সেটা আমি করি। এই যে আমাদের গোপাল রাধারানী, লক্ষ্মী ঠাকুর, মহাদেব, ভোলেবা, তারা মা, এটাই আমাদের মন্দির। তো এখন পুজোর আমি সব জিনিস রেডি করি, পুজো দেওয়ার পরে বাইরে দিকে ঘুরবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। গাইস আমি পুজো টুজো করে নিয়ে রেডি হয়ে নিয়েছি, জামা প্যান্ট পরে নিয়েছি। তো আমি কিছু নাস্তা করে নিচ্ছি, হচ্ছে মিক্স ফ্রাইড রাইস স্পাইসি, সেটা খাচ্ছি। খেয়ে নিয়ে তারপর বাইরে যাব, গিয়ে দেখি আরও কী কী তোমাদের দেখাতে পারি ব্লগে। তো দেখো আমার হাতে চিংড়ি মাছ, একদম স্পাইসি স্পাইসি আছে, ঝাল ঝাল। এটা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপর বাইরে যাবো, বাইরে কী কী হয় সেগুলো দেখাবো। তো গাইস আমি নাস্তা করার পরে ভালো করে মুখ হাত পা ধুয়ে নিয়েছি। তো এরপরে আমি বাইরে চলে এসেছি, বাইরে আসার পরে এবার আমি যাচ্ছি মন্দিরে, ইচ্ছাপুরী মন্দির। মায়ের নাম হচ্ছে শ্রী শ্রী নিস্তারিণী দেবী। তো সেখানে যাচ্ছি ডেলিকার মতো, আজকেও যাচ্ছি প্রার্থনা করতে, মনের কথা বলতে। চলো সেখানে যাই। এই সেই মন্দির, শ্রী শ্রী নিস্তারিণী দেবী মা। মন্দির এবার বন্ধ হয়ে যাচ্ছে। শ্রী শ্রী নিস্তারিণী দেবী কালী মাতার নমঃ। তো কালী মন্দিরে এসে একটা গান মনে পড়ে গেল, ট্রেন্ডিং সব, খুবই ভালো, সবারই ভালো পছন্দের। কি যে কষ্টে আমার দিন যে কাটে, ও গো তারা মা, আজ বলবো কারে মনের ব্যথা, কেউ তো বোঝে না। জয় মা তারা। তো মন্দির দর্শন করা হয়ে গেছে, তো এবার যাচ্ছি বাড়ির দিকে, নিজের পাড়ায় গিয়ে একটু আড্ডা মারবো, তারপরে ঘরে চলে যাবো। আমাদের স্কুলের সামনে চলে এসেছি, সেই ছোটোবেলা 1 থেকে নিয়ে 10 অবধি পড়েছি। কেশব একাডেমি স্কুল, আগে ছিল হলুদ সবুজে, এখন ব্লু সাদা হয়ে গেছে। ঘোরা হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম আমাদের মাঠে। তো মাঠ এখন ফাঁকা শুনশান হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের ভিউটা, পুরো ফাঁকা, কুয়াশা কুয়াশা ভরে গেছে, ঠান্ডার এতে কুয়াশা ভরে গেছে। ঠান্ডা এমনি কম আছে, রাত্রির দিকেই ঠান্ডাটা একটু পড়ছে, কুয়াশা কুয়াশা ঠান্ডা। তো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি। তো আই হোপ আমার ব্লগ তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, বাই বাই।